কেমন লেগেছে? হযরত মাওলানা মুফতি আবুল কাসেম সাদি হাফিজাহুল্লাহ, মুহতামিম হাজী আব্দুল বারেক ইমদাদুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসা গাজীপুর, হযরত আমাদের মাঝে অনেকক্ষণ আগে এসেছেন। আবুল কাসেম সাদি হাফিজাহুল্লাহ, যাকে বাংলা প্রথম গড়া কণ্ঠ নিয়ে তাকে দীপ্ত কণ্ঠে উচ্চারণ করে বলে সাদি ভাই যেখানে সেখানে আমরা ঠাই পাই না। আলাদা বলতে হবে, ঠিক কিনা? নূরান তেজার হান্তা হো রহে তারগর টিভি, নূরান তেজার হান্তা হো রহে তারগর টিভি, রঙে রসে গোরে বই বসায় হিন্দি ছবি, কত রঙের কত নাচন হে তারে দেহাই, কত রঙের কত নাচন হে তারে দেহাই, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন বিল্লাসা, ঠিক কিনা? পারবো যে এটা একটু হালকা মেসেজ দিলাম, এদিন সময় নাই। তিন দিক থেকে ভারত কর্তৃক পরিবেশিত বঙ্গোপসাগরের উপকূলে ভেসে ওঠা 16 কোটি বনিয়াদম উদ্ধর্ষিত 56,000 বর্গ মাইল ধারণ করে ধন্য এই প্রিয় মাতৃভূমি, এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এই বাংলাদেশ অসংখ্য আল্লাহর ওলিদের পায়ের পদধূলি ধারণ করে ধন্য, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? অসংখ্য আল্লাহর ওলিদের মাঝার ধারণ করে ধন্য এই প্রিয় মাতৃভূমি, এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এই বাংলাদেশ প্রায় 50 লক্ষাধিক মসজিদ ধারণ করে ধন্য, অসংখ্য মাদারিস কওমিয়া ধারণ করে ধন্য এই প্রিয় মাতৃভূমি, এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। অসংখ্য মাদারিস কওমিয়া থেকে আল জামিয়াতুল ইসলামিয়া হামিউস সুন্নাহ কোনাবাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি ও আজকের এই প্রোগ্রামের রৌনক বক্স মেহমান বিশিষ্ট আলেম দ্বীন শেখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুকী দামাত বরকাতুহুমুল আলিয়া, হযরত উলামায়ে কিরাম, আইনের মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুর্যোগপূর্ণ এক আবহাওয়া থেকে বাছাই করে অসংখ্য অগণিত মানুষকে কোরআন কারীমের মাজলিসে আসা এবং বসার তৌফিক ইনায়াত করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত উঁচু করে দেখতে চাই, উঁচু করে দিয়ে রাখেন। ঈমানের আওয়াজে, ঈমানের আওয়াজে আল্লাহর নামের একটা স্লোগান দিবেন, পারবেন তো? পারা যাবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আওয়াজ পারবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এবার মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলতে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিওয়াজহি জালালিকা ওয়া আযীমি সুলতানিকা। মুহতারাম হাজিরিন,
আমরা এসেছি কোরআনুল কারীম থেকে আমলের নিয়তে কিছু কথা বলতে এবং শুনতে, ঠিক কি না? না গজল শুনতে আসছেন? গজল যে পারি এটা একটু বুঝাইলাম। আপনি কয়টা গজল শুনবেন? গান শুনবেন? গান গতকালকে নেত্রকোনা জেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুষুম দুর্গাপুর প্রোগ্রাম ছিল। তো যাবার পরে লোকজন বলছে সরকার বিরোধী কিছু বলেন বলেন বলেন। আমি বলছি এখানে আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, জাসদ আছে, আরো যা যা আছে সব আছে, আছে না? এখানে কোরআনুল কারীমের মাহফিল, এখানে রাজনীতি বক্তব্য দিতে আসি নাই তো। তবে যেহেতু আপনারা এত পেড়াপেড়ি করছেন, আমি তাবিজ ফারুকের একটা গান শোনাই দিচ্ছি। কার গান? কথা কয় না, যুবক কি কই? কি ফারুক? তাবিজ ফারুকের একটা গান সে লিখছে, এ কেমন জীবন তুমি গঠন করিলা, এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, কথা কয় না, ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনের পতন হইছে ভাই। আর বলা দরকার আছে? দরকার আছে? আসুন কোরআন থেকে কিছু কথা শুনি। কোরআন এসেছে মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিতে। কোরআন যাদের কাছে থাকবে তারা শাসিত হবে না, তারা হবে শাসক, ঠিক কিনা? কোরআনুল কারীম এসেছে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে, কিন্তু আমরা কোরআনের কাছে সারা জীবন তাবিজ তালাশ করলাম। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কোরআনের কাছে আমরা যাই কি আনতে? কথা কয় না, তাবিজ তাবিজ তালাশ করতে যাই। বরঞ্চ কোরআনুল কারীমের ভিতরে 6 সহস্রাধিক আয়াতে কারিমা, একটি আয়াতও মানুষের তাবিজ লেখার জন্য আসে নাই। কোরআনের সঙ্গে যদি সম্পৃক্ত থাকে, সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, তাবিজ লেখার দরকার হয় না, ঠিক কিনা? আমি যেহেতু এটা জামিয়া মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া, জামিয়া শব্দের অর্থ হচ্ছে ইউনিভার্সিটি। এই জামিয়ার অরিজিনাল হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বাংলাদেশের যত মাদ্রাসা আছে, মাদারেসে কওমিয়া, কওমি মাদ্রাসার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, ঠিক কিনা? আমার এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 4 জন অন্যতম বাণী, কয়জন? 4 জন অন্যতম বাণী। 1 নম্বর হলো উলুমুল খায়রাত, আবু হানিফা উলুমুল খায়রাত, আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। 2 নম্বর হচ্ছে হাফিজ আবেদ হাসান রাহমাতুল্লাহি আলাইহি। 3 নম্বর হলো আবু হানিফা রিসানি, আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি। 4 নম্বর বাণী হলো জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। এই দারুল উলুম দেওবন্দের 4 জন অন্যতম বাণী, বাণী মানে প্রতিষ্ঠাতা। উলুমুল খায়রাত আবু হানিফা রিসানি, আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অফিসের ভিতরে বসা আছেন
মুহাদ্দিসিনদেরকে নিয়ে বসা। হঠাৎ করে গ্রাম্য এক ব্যক্তি গাউবি, গ্রাম্য এক ব্যক্তি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অফিসের ভিতরে ঢুকছে। ঢোকার পরে বলতেছে, রে মৌলভী রশিদ, मेरे बीबिया बीमार हो चुकी, ताबीज लिख दो। অফিসের ভিতরে ঢুকে সুন্দর একটা কথা বলছে, এই জন্য আমি হাসছি। ছেড়ে দিতে মনে নাই। দারুল উলুম দেওবন্দে আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি আসাদায়ে মুহাদ্দিসিনদেরকে নিয়ে বসা। দিলের খান দিয়ে শুনেন, বোঝার জন্য বলছি। গ্রাম্য এক ব্যক্তি গাউদি অফিসে এসে বলছে, রে মৌলভী রশিদ, মেরে বিবিয়া বেমার হো চুকি, তাবিজ লিখ দো। ওই যে বললাম না আমরা তাবিজের জন্য যাই, তাবিজ লিখ দো। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, मैं ताबीज लिखना नहीं जानता। तो ग्राम्य व्यक्ति बोलते अरे मौलवी, छुट्टे छुट्टे मौलविया कितना ताबीज लिखते हैं, तो सबसे बड़ा मौलवी ना, तू ताबीज लिखना नहीं जानता, झूठा क्यों झूठ बोल रहा। ওই তোমার সে শুরু শুরু মৌলবীরা তাবিজ লেখে, তুমি সবচেয়ে বড় মৌলবী, তুমি বলতেছো তাবিজ লিখতে পারো না, মিছা কথা বলো কেন? কত টাকা লাগবে বলো, আমি টাকা দিই। আচ্ছা আপনারা বলেন, বড় বড় মৌলবীরা তাবিজ লেখে? কথা বলে না। তাবিজ তো ছোট্ট ছোট্ট মৌলবী লেখে, আম মৌলবী জাম মৌলবী, কথা কয় না। অমুক মাদ্রাসায় বুখারী পড়ায়, অমুক মাদ্রাসায় মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, আবু দাউদ পড়ায়, নাসাই পড়ায়, এরকম মুহাক্কিক কোন বুজুর্গ ব্যক্তি তাবিজ লেখে না। যার ফুক সাহাবা ইকরাম দিয়েছেন, যার ফুক জায়েজ, তাবিজের মেলা ঝামেলা আছে। আল্লামা ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শিরকে খফি বলছেন তাবিজের ব্যাপারে। আমি ফতোয়া দিচ্ছি না, আমি যেহেতু কোরআনের কাছে আমরা তাবিজের জন্য যাই, এটা আমি বুঝাইতে চাচ্ছি। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন বলছে, হযরত বেকায়দায় পড়ে গেলেন। সমস্ত মুহাদ্দিসিনরা রশিদ আহমদ গঙ্গোহীর চেহারার দিকে তাকিয়ে আছে, যে গরম মানুষ, এখন উনি কি করবে। আমার বাপ উলুমুল খায়রাত আবু হানিফা ইয়াসানি আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে একটা কাগজ নিলেন আর কলম নিলেন। কলম আর কাগজ নিয়ে আল্লাহর বুজুর্গ, আল্লাহর মাহবুব বান্দা লিখতেছেন, চমৎকার একটা কথা লিখতেছেন, এলাহি এলাহি मैं ताबीज लिखना नहीं जानता, तेरे बंदा नहीं मानता, तो रहम और करम का मामला फरमा। सुबहानाल्लाह। বলছে আল্লাহ, আমি তাবিজ লিখতে জানি না, তোমার বান্দা মানে না, তুমি তার উপর রহম করো। সুবহানাল্লাহ। এটা লেখা ওই গাউদি গ্রাম্য ব্যক্তিটার হাতে দিয়ে দিছে। তো গ্রাম্য ব্যক্তি বলতেছে, এটা আমি কি করবো? তো পানিতে চুবায়া বউরে পান করায় দে। সুবহানাল্লাহ বলতে পারেন? উনার স্ত্রীর অসুস্থ। কি অসুস্থ? শুলমাশলুলা, প্যারালাইসিস। আমার বাপ এই গ্রাম্য ব্যক্তিটা আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে এই কাগজটা নিয়ে বাড়িতে গেলেন। বিশ্বাস, ইমানি চেতনা কাকে বলে? বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে উনি একটা গ্লাসের ভিতরে ওইটা ভালো করে চুবাইলেন, চুবাইয়া ওনার অসুস্থ বিবিরে পানিটা পান করায় দিলেন। কিছুক্ষণ পরে গ্রাম্য ব্যক্তিরা তাকায় দেখে শুলমাশলুলা প্যারালাইসিস মহিলা। কিছুক্ষণ পরে দেখে তার ঘরের ভিতরে উনি মহিলা অটোমেটিকলি হাঁটাহাঁটি করতেছে।
কি করে হাঁটাহাঁটি করতেছে। বেশ কিছুদিন পরে আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বাজারে গেছেন। হঠাৎ ওই ব্যক্তির লগে দেখা। তো হযরত তো চিন্তা করছে উনি রশিদ আহমদ গঙ্গোহী দেখে দৌড়ায় আসতেছে, গো হুজুর। এখন আল্লাহর ওলি তো চিন্তা করছে সর্বনাশ, আমি তো তাবিজ তো লিখি নাই, লিখছে এলাহি मैं ताबीज लिखना नहीं जानता, तेरे बंदा नहीं मानता, तो रहम और करम का मामला हो। তো মনে হয় ভালো হয় না, এখন তো আমার দিব পিড়ানি। তো এই লোক আইসা হযরতকে জড়ায় ধরছে, বলছে ভাই আমি অনেক বড় বড় ইংরেজ ডাক্তারদেরকে দেখাইছি, অনেক ঔষধ আমি সেবন করাইছি, মাগার ভালো হয় নাই। তুমি কি লিখলা? তুমি কাগজে কি লিখা দিলা? আমি পানিতে চুবাইছি, চুবাইয়া পান করাইছি, আধা ঘন্টা পরে দেখি আমার বউ ভালো। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বিশাল গ্রন্থ, 30টি পারা, 114টি সূরা, 6 সহস্রাধিক আয়াত কারিমা। একটি আয়াতও মানুষের তাবিজ লেখার জন্য আসে নাই। আজকে আমরা মুসলমান, কিছু হামবরা টাইপের মুসলমান আছে, যায় ওই কোরআনের কাছে খালি তাবিজ তালাশ করে, কথা কয় না, ঠিক কি না? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনার উপরে কোরআনকে নাযিল করি নাই, কোরআনের কারণে আপনার ভাগ্য বিপর্যস্ত হবে, কোরআনের কারণে আপনার ভাগ্য মর্মাহত হবে, এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করেছি আপনার ভাগ্যকে সুসংন্ন করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, শোষণহীন, সমৃদ্ধ দিয়ে ভরা একটি দেশ, একটি রাষ্ট্র, গোটা বিশ্ববাসীকে নবীজি উপহার দিতে পেরেছিলেন না পারেন নাই? পেরেছিলেন। আজও আমরা যদি এই কোরআনটাকে, কাজী নজরুল ইসলাম মুসলমানদের অহংকার, কাজী নজরুল তিনি লিখছেন, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজকে গড়ো না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজকে গড়ো না। সুবহানাল্লাহ, ঠিক কি না? নজরুল বলছে নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, বিবাহ শাদী করো, হজ করো, যাকাত দাও, সব কিছু তুমি কোরআন দিয়ে করো, বাংলার দেশটা তুমি পরিচালনা করো। আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিনের বক্তব্য দিয়ে তুমি দেশ পরিচালনা করো। কিয়ামত পর্যন্ত শান্তি আসে নাই, শান্তি আসবে, আসবেও না। আল্লাহর কসম, আল্লাহর কোরআনটাকে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একবার কোরআনটাকে আপনি ক্ষমতার মস্তদে পার্লামেন্টে পাঠিয়ে দেন, দেখবেন সোনার বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলাদেশে পরিণত হয়েছে। আমার দেশে কিচ্ছু অভাব নেই, আমার দেশে সবচেয়ে বড় অভাব হচ্ছে, সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে সৎ, যোগ্য, ইমানদার, চরিত্রবান নেতৃত্বের অভাব। কথা কয় না? আজকে শুধু আওয়ামী লীগরা চলে গেছে, পালা বদল হয়েছে, হাত বদল হয়েছে, ফ্যাক্টরি তুমি খাইতা, আজকে আমি খাবো। কথা কয় না? কথা কয় না? একবার মুসলমান আল্লাহর কোরআনটাকে পাঠিয়ে দাও পার্লামেন্টে, একবার 313 জন বদরি সাহাবীকে পাঠিয়ে দাও, কোরআনের সৈনিকদেরকে পার্লামেন্টে পাঠিয়ে দাও, দেখবা সোনার বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলাদেশে পরিণত হয়েছে। মুহতারাম হাজরিন, আমরা এসেছি মাদ্রাসা। এটা কি মাদ্রাসা? হামিউস সুন্নাহ মাদ্রাসা। এই মাদ্রাসা দেখবেন, এই যে ওয়াজ করছে, কত জায়গায় গেছে, টাকা আনছে কিনা? কথা কয় না? এই বুঝার জন্য বলছি, অনেক জায়গায় গেছে, ছেলেরা কুপন দিছে,
তো আমরা তো হামিদ সুন্নাহ মাদ্রাসা থেকে আসছি, ওয়াজ মাহফিল এত তারিখে কিছু হাদিয়া দেন, আপনাদের কাছ থেকে আনছে না? হ্যাঁ আনছে। কি লাভ জানেন? লাভ কি? নিজেও মাদ্রাসার পরিচালক, কয়েকটা মাদ্রাসায় পড়াই, এই জন্য যেহেতু মাদ্রাসায় আসছি আউল ফাউল কথা বলে লাভ নাই। এখানে হক্কানি বুজুর্গ ওলামা হযরত এসেছেন, এমন কিছু কথা দেওয়া দরকার যেটা নিজে ইসলাহ, নিজে পরিবর্তন হব এবং অন্যকে পরিবর্তন করবে। কথা কয় না? এগুলো মাহফিল কি গান গাওয়ার মাহফিল দিয়া হয়? কবি পাইছেন এদিকে গান গাওয়ার মাহফিল? আজকে এই প্রোগ্রামগুলো হয়ে গেছে সার্কাস। কথা কয় না? এই প্রোগ্রামগুলো হয়ে গেছে আজকে সার্কাস। এগুলো বন্ধ করতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের মুরব্বি মাসউদুল করিম সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। হযরত